অষ্টম শ্রেণী রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে, অপশান এ। কলকাতার এসিডি সুইটার প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স, অপশান বি। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 খ্রিস্টাব্দে, অপশান সি। বেঙ্গল গেজেট নামে যে সাপ্তাহিক পত্রিকা বসে তা হলো জেমস অগাস্টাস হিকিস, অপশান বি। আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, অপশান এ। স্যার সৈয়দ আহমদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছে 1875 খ্রিস্টাব্দে, অপশান বি। ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন শিশির কুমার ঘোষ, অপশান বি। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করে আচার্য বল্লভচন্দ্র রায়, অপশান সি। দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতে ফেরেন 1915 খ্রিস্টাব্দে, অপশান বি। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের উদ্যোগে, অপশান বি। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে, অপশান বি। লর্ড ওয়াভেলের সভাপতিত্বে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় বৈঠক হয় 1945 খ্রিস্টাব্দে, অপশান সি। গণপরিষদের স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি। ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে 6টি, অপশান বি। ঠিক ভুল, একের দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে ঠিক, তারপরটা ঠিক, তারপরে দুটো ভুল। বেমানান শব্দটি হলো ডান্ডি, ডুপ্লে, সূর্য সেন, ধনতান্ত্রিক, কস্তম্ভ খস্তম্ভ, হিন্দু পেট্রিয়ট, নীল বিদ্রোহ, শিবাজী উৎসব, বাল গঙ্গাধর তিলক, বাহাদুর শাহ জাফর, মোগল সম্রাট, শেষ মোগল সম্রাট, থিওসফিক্যাল সোসাইটি, মাদাম ব্লাভাটস্কি। হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তিনের দাগে মেঘরে মিনিটে কি বলা হয়েছিল? রায়বাণী সহিকা 86 নম্বর পৃষ্ঠা 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠা 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উডের প্রতিবেদনে বলতে কি বোঝো? রায়বাণী সহিকা 72 নম্বর পৃষ্ঠা 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 72 নম্বর পৃষ্ঠা 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? রায়বাণী সহিকা 203 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সভা সমিতির যুগ কাকে বলে? রায়বাণী সহিকায় 203 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অর্থনীতি জাতীয়তাবাদ বলতে কি বোঝো? রায়বাণী সহিকা 208 নম্বর পৃষ্ঠা 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল? রায়বাণী সহিকা 208 নম্বর পৃষ্ঠা 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? রায়বাণী সহিকা 255 নম্বর পৃষ্ঠা 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? ভারতীয় সংবিধানে উল্লিখিত সার্বভৌম কথার অর্থ কী? রায়বাণী সহিকা 319 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ভারতের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন? রায়বাণী সহিকা 319 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারতীয় সংবিধান উল্লিখিত ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝো? রায়বাণী সহিকা 319 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 319 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইয়ং বেঙ্গল আন্দোলন, রায়বাণী সহিকা 163 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নববেঙ্গল আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? রায়বাণী সহিকা 163 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাঁওতাল বিদ্রোহ, রায়বাণী সহিকা 150 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাঁওতাল বিদ্রোহ। ভারতের সংবিধান প্রস্তাবনা তাৎপর্য লেখো। 358 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। তার আগের প্রশ্নের উত্তরটি 210 নম্বর পৃষ্ঠা 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 210 নম্বর পৃষ্ঠা 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতীয় সংবিধান প্রস্তাবনা তাৎপর্য 318 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, রায়বাণী সহিকা 318 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিনয় বাদল দীনেশ ও অলিন্দ অভিযান, রায়বাণী সহিকা 256 নম্বর পৃষ্ঠা 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
অলিন্দ অভিযান রায়মানের সঙ্গে 256 নম্বর পৃষ্ঠায় 38 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভগৎ সিং স্মরণীয় কেন রায়মানের সঙ্গে 242 নম্বর পৃষ্ঠায় 87 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 242 নম্বর পৃষ্ঠায় 87 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিংশ শতকের প্রথম দিকে বাংলার বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন রায়মানের সঙ্গে 214 নম্বর পৃষ্ঠায় 61 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 214 নম্বর পৃষ্ঠায় 61 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তারপরে প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মানের সঙ্গে 311 নম্বর পৃষ্ঠায় 18 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার। পাঁচের দাগে একের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মানের সঙ্গে 143 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 143 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মানের সঙ্গে 257 নম্বর পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব রায়মানের সঙ্গে 257 নম্বর পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের সাম্প্রদায়িকতার উদ্ভবের কারণ রায়মানের সঙ্গে 274 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের সাম্প্রদায়িকতা বিকাশের কারণ রায়মানের সঙ্গে 274 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা রায়মানের সঙ্গে 247 নম্বর পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 247 নম্বর পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আঠারোশো সতেরো সালে মহাবিদ্যালয়ের প্রকৃতি রায়মানের সঙ্গে 117 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 117 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।